নমস্কার। আমাদের সামনেই 2026 আমরা 2025কে তো প্রায় পেরিয়েই এলাম। আমরা 2026-এর একদম দোরগোড়ায় এসে পৌঁছেছি। নতুন বছর শুরু হতে চলেছে এবং আমাদের প্রত্যেকের মনেই নিশ্চিত রূপে একটা জিজ্ঞাসা রয়েইছে, একটা জিজ্ঞাসার ক্ষেত্র রয়েইছে যে নতুন বছর আমাদের ঠিক কিরকম কাটবে, 2026 আমাদের ঠিক কিরকম কাটবে। আজকের বিষয় হচ্ছে বৃষ রাশি, বৃষ লগ্ন, সাইন টরাস, ন্যাচারাল জুডিয়াকের যেটা সেকেন্ড হাউস। আমাদের মাত্র 12টা রাশি লগ্ন, মেষ থেকে মীন পর্যন্ত, এবং আমাদের সারা বিশ্বে কোটি কোটি মানুষ রয়েছেন। ফলে বহু মানুষই কিন্তু বৃষ রাশি, বৃষ লগ্নে, সবারই কিন্তু ঠিক একই রকম কাটবে না। ফলে এই প্রেডিকশন গুলো কিন্তু মূলত একটা জেনারেল প্রেডিকশন। এখানে নানা রকমের ভ্যারিয়েশন হবে। ব্যক্তিগত বার্থ চার্ট কতটা স্ট্রং, কার কি প্রারব্ধ রয়েছে, সুতরাং কর্মফল সাপেক্ষেও নানা রকমের ফলাফল, একজন মানুষের মধ্যে কতটা পোটেনশিয়াল রয়েছে, কি জেনেটিক কোয়ালিটি রয়েছে, এই অনেক কিছুর ওপর কিন্তু আমাদের 2026 নতুন বছর 2026 ঠিক কিরকম কাটবে, এ অনেক কিছুর ওপরেই কিন্তু সেটা নির্ভরশীল। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন বছর ঠিক কিরকম হতে চলেছে, সেখানে কতগুলো মেজর দিক রয়েছে, গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সেখানে প্রথমেই যেটা খুব বিশেষভাবে আমি বলবো তা হচ্ছে প্রায় পুরোটা বছরই শনি কিন্তু আপনাদের একাদশ স্থানে অবস্থান করে থাকবে। এটা অসম্ভব ইতিবাচক দিক। এবং এই 11th হাউসে শনি অবস্থান করে থেকে কিন্তু শনির তৃতীয় দৃষ্টি পুরোটাই আপনাদের রাশি লগ্নের উপর থাকছে। বৃষ রাশি, বৃষ লগ্ন অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে বৃষ বা টরাস, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে বৃষ বা টরাস, আপনারা দুভাবেই দেখতে পারেন, রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে, যার জন্য যেটা অ্যাপ্লিকেবল তিনি সেটাই গ্রহণ করতে পারেন। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে, থার্ড হাউসে এবং ফোর্থ হাউসে যথাক্রমে অতিচারী বৃহস্পতি কিন্তু গোচর করতে থাকবেন। এটাও একটা অসম্ভব গুরুত্বপূর্ণ দিক। এবং কেতু আপনাদের ফোর্থ হাউসে থাকছে প্রায় পুরোটা বছর, ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত, এবং রাহু আপনাদের দশমে যথারীতি ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাহুও কিন্তু আপনাদের দশমে অবস্থান করে থাকছে। সুতরাং আমাদের এই মেজর চারটি প্ল্যানেট, শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এই চারটি প্ল্যানেটের অবস্থান তো রইলই, এছাড়া বাকি যে গ্রহরা রয়েছে তারাও কিন্তু একটা, আমরা জানি যেটা তো আমরা আপনাদের প্রত্যেক মাস ভিত্তিক রাশিফলে বলেই থাকি, তো সেই রকম ডিউরেশনে বাকি প্ল্যানেটরা কিন্তু পুরোটা আমাদের যে সাইকেল রয়েছে সেই অনুসারে কিন্তু তাদের ট্রানজিট গুলো সংঘটিত হবে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমেই যেটা বলবো তা হচ্ছে তাদের হেলথ বা শরীর স্বাস্থ্য। শনির দৃষ্টি থাকছে আপনাদের রাশি লগ্নের ওপর, ফলে যারা কোনো দীর্ঘমেয়াদী ব্যাধিতে ভুগছেন, ক্রনিক ডিজিজ, দীর্ঘমেয়াদী ব্যাধি, যেটা রোজ একটা রেগুলার রেকারিং একটা নিত্য আপনাদের যন্ত্রণা দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, ডিসিপ্লিন লাইফ লিড করা প্রয়োজন। এবং শনির দৃষ্টি যখন থাকছে, সর্বক্ষেত্রে একটা অনেস্টি, ইন্টিগ্রিটি এবং ডিসিপ্লিন নিয়ে কিন্তু আপনাদের চলা উচিত। এছাড়া কোল্ড অ্যান্ড কাফ, হাড়ের বিভিন্ন ব্যথা বেদনা, নিউরো পেন, ঘুমের সমস্যা, ইনসোমনিয়া, অনিদ্রা, ঘুমের সমস্যা, এই সমস্ত কিছুটা আপনাদের বিব্রত করতে পারে। নার্ভ ওরিয়েন্টেড বিভিন্ন পেন কিন্তু আপনাদের, যেমন স্পন্ডিলোসিস বা এই ধরনের কিছু সমস্যা আপনাদের বিব্রত করতে পারে। যারা ডায়াবেটিক, যাদের কিডনির সমস্যা রয়েছে, সেখানেও কিন্তু এই বছর আপনাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী, যারা স্টুডেন্ট, যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ থাকবে তা হচ্ছে যে সাফল্য থাকছে, প্রতিবন্ধকতা প্রতিকূলতাও থাকবে, কিন্তু তাহলেও সাফল্যের দিক কিন্তু নিশ্চিত রূপে থাকছে। এবং বিশেষ করে আমি বলবো এই বছরের দ্বিতীয় ভাগে অনেক অ্যাচিভমেন্ট এবং সাফল্য আপনারা পাবেন। যারা কোনো পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, সেখানেও সাফল্যের দিক কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে থাকছে এবছরের সেকেন্ড হাফ, জুন মাসের পরবর্তী সময় থেকে। কিন্তু প্রচুর অধ্যাবসায়, পরিশ্রম এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনারা ধৈর্য হারিয়ে ফেলতে পারেন, কিন্তু যদি ধৈর্য ধরে রাখতে পারেন এবং নিজেকে একটা এক্সার্ট করতে পারেন, প্রচুর অধ্যাবসায় এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু সাফল্য এবছরেও আপনারা নিশ্চিত রূপে পাবেন। যারা কোনো এবছরে কোনো মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছেন, লিটিগেশন, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, এই বছরে কিন্তু এই সমস্ত থেকে আপনাদের মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু নতুন করে মামলা মোকদ্দমা তৈরি হবার সম্ভাবনা থাকছে এই বছরের এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে। সে ব্যাপারেও আপনাদের সতর্ক থাকতে হবে এবং বুদ্ধি বিচক্ষণতাটা খুব বিশেষভাবে জরুরি, কারণ আপনাদের চতুর্থে কেতু এবং দশমে রাহু প্রায় পুরো বছরটাই থাকছে। আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন, কারোর দ্বারা ইনস্টিগেটেড হয়ে কোনো সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু লিটিগেশনের ক্ষেত্রে আপনাদের কিছুটা সমস্যা তৈরি হতে পারে। যারা ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানে আমি বলবো মার্চ এপ্রিল মে জুন আপনাদের জন্য একেবারেই শুভ নয়, সেখানে বিড়ম্বনা কিন্তু তৈরি হতে পারে। যারা কোনো ডাইভোর্স সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন, আবার নতুন করে ডাইভোর্স সংক্রান্ত সমস্যাও কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে, সেটাও কিন্তু মনে রাখতে হবে যে এই বছরের এপ্রিল এবং মে মাস এই ক্ষেত্রে অত্যন্ত ক্রিটিক্যাল, অত্যন্ত জটিল হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির যোগ থাকছে এই বছরে, এবং দাম্পত্য জীবনে মতপার্থক্য এবং মতভেদের যোগ থাকছে এপ্রিল মে জুন জুলাই, এই 4টি মাস আপনাদের বিশেষ সতর্ক থাকতে হবে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, যারা কোনো গৃহ, ফ্ল্যাট, জমি, স্থাবর সম্পত্তি এরকম যারা ক্রয় করতে চাইছেন, সেখানে কিন্তু এই বছর অত্যন্ত শুভ, যথেষ্ট উপযুক্ত, কিন্তু আপনাদের খুব ভালোভাবে ডকুমেন্টস ইত্যাদি দেখে নিতে হবে। কারণ চতুর্থ ঘরে কেতু থাকছে, এই কেতু কিন্তু স্থাবর সম্পত্তি আপনাদের অতি অবশ্যই দিতে পারে, কিন্তু সেখানে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রান্তি বা ভুল বা অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাদের কিন্তু একটা বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে। খুব ভালো করে ডকুমেন্টস, কাগজপত্র দেখে নিয়ে আপনাদের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। বাহন ক্রয়ের যোগ, যারা এবছর কোনো বাহন ক্রয় করতে চাইছেন, সেখানে কিন্তু এই যোগ বিশেষভাবে থাকছে। ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে এই যোগ অত্যন্ত প্রবল এবং অত্যন্ত শুভ থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন, যারা কনসিভ করতে চাইছেন, এই সমস্ত ক্ষেত্রেও এই বছর আমি অশুভ বলবো না, তবে কিছু প্রতিবন্ধকতা, কিছু প্রতিকূলতা থাকবে এবং কিছুটা আশাহত হওয়ার পর আপনাদের ইচ্ছা পূরণ হবে। যারা কোনোভাবে এই বছরে কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন, প্রবল সম্ভাবনা। কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগ বিশেষভাবে আপনারা সাফল্য পেতে পারেন। তবে কর্মজীবনে নানা রকম পরিবর্তন, ডোমেনের পরিবর্তন হতে পারে, স্থান চেঞ্জ হতে পারে। আপনি যেখানে রয়েছেন সেখান থেকে, আপনি যে কোম্পানিতে রয়েছেন বা যেখানে রয়েছেন সেখান থেকেও একটা পরিবর্তনের যোগ রয়েছে। তবে যদি জন্মস্থানে থেকে থাকেন, সেখান থেকে কিন্তু একটা দূরে কর্মলাভ বা দূরে কর্মসূত্রে অবস্থানের বিশেষ কোনো প্রয়োজন কিন্তু তৈরি হতে পারে।
বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বলবো যে যারা পেরেন্টস, পিতামাতা, সেখানে সন্তান সম্পর্কে আপনাদের কিছুটা উদ্বেগ, দুশ্চিন্তা এই বছর তৈরি হতে পারে এবং সন্তানের সঙ্গে একটা ইমোশনাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। যারা পিতামাতা তাদের জন্য এটা বিশেষ করে বলছি। তবে সন্তানের ক্ষেত্র শুভ, সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো এবছরের এপ্রিল, মে, জুন, জুলাই এই 4টি মাস কিন্তু খুব ক্রিটিক্যাল থাকছে, যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য এই বছরে বিশেষ সাফল্যের যোগ থাকছে। তবে যেটা খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে সেপ্টেম্বর এবং অক্টোবর আপনারা কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য মোটামুটি এই বছরের মার্চ পর্যন্ত অত্যন্ত শুভ, কিন্তু এপ্রিল, মে, জুন কিছুটা ক্রিটিক্যাল থাকছে। যারা পড়ানোর কাজ করেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, যারা পড়ানোর কাজ করেন তারা কিন্তু এবছরের শেষ ভাগে গিয়ে, একদম শেষ ভাগে, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়কালে আপনাদের কিছু ইচ্ছা পূরণ, অ্যাচিভমেন্ট, সাফল্য, অ্যাপ্রিসিয়েটেড হওয়া ইত্যাদির যোগ প্রবল থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে এই বছরের দ্বিতীয় ভাগে সম্পর্ক অত্যন্ত প্রীতিপূর্ণ হবে। তবে কথাবার্তায় প্রবল সংযমের প্রয়োজন থাকছে বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের পুরো বছরটাই। আপনাদের উক্তি, আটারেন্স, স্পিচ এক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আপনাদের একাদশে শনি থাকছে পুরো বছরটাই এবং 11th হাউস এল্ডার সিবলিংস বা বয়সে বড় ভাই বোনদের নির্দেশ করে। বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বয়সে বড় ভাই বোনদের সাপোর্ট ইত্যাদি পাওয়ার ক্ষেত্রেও আপনারা শুভ ফল পাবেন। কিন্তু শনি মহারাজের দৃষ্টি আপনাদের রাশি লগ্নের ওপর থাকার ফলে কিছু কিছু ক্ষেত্রে আপনারা ভুল সিদ্ধান্ত নিতে পারেন, রং অ্যাসেসমেন্ট করতে পারেন, সে ব্যাপারে বিশেষ সতর্ক কিন্তু থাকতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য এপ্রিল, মে, জুন কিছুটা লস বা হানি কিন্তু নির্দেশ করছে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026-এ তাদের একাদশের শনি বিভিন্ন ভাবে অ্যাচিভমেন্ট এনে দেবে, সাফল্য এনে দেবে, কিন্তু মনে রাখতে হবে হেলথ খানিকটা আপনাদের অসুবিধে করে দিতে পারে এবং কোনো পুরনো বন্ধু বান্ধব, বাল্য বন্ধু বা কম বয়সে, অল্প বয়সের যে বন্ধু বান্ধব, তাদের সঙ্গে নতুন করে সংযুক্ত হলে কিছু আকস্মিক ভাবে হানি বা লস কিন্তু তাদের জীবনে তৈরি হতে পারে। 2026 আপনাদের জন্য মোটামুটি শুভই যাবে, তবে দুটি রত্ন আপনাদের জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত বিভিন্নভাবে শুভ ফলদায়ক হবে, সময়ের ফেভার আপনারা পাবেন। তার মধ্যে প্রথমেই বলবো আপনারা এমারেল্ড বা পান্না ব্যবহার করুন, পুরোটা বছর এমারেল্ড বা পান্না ব্যবহার করুন এবং ডায়মন্ড আপনাদের জন্য এই বছর অত্যন্ত শুভ। আপনারা হীরা বা ডায়মন্ডও ব্যবহার করতে পারেন 2026-এ, ডায়মন্ড বা হিরে এবং তার সঙ্গে সঙ্গে পান্না, এমারেল্ড আপনাদের বিভিন্নভাবে সাফল্য এনে দেবে। নমস্কার।